আমি বারবার এই দুইটা শব্দ বলছি, সাক্ষী আর রাসূল। কেন? কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে, বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী। সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই? আরো জোরে বলেন। দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো উপরে কোনো শাস্তি চাপিয়ে দেয়, তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন। যেহেতু কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ কোরআনে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন, আর নবীজির উপর এটা নাজিল হয়েছে। বিশ্ব নবীতে সব আগের থেকে তিনি আল্লাহর কাছে জেনে ফেলেছেন। এই জন্য কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে যা হতো, কোরআনে কারিম আল্লাহর নবীর উপরে নাজিল হওয়ার কারণে তার যদি 100 ভাগ বেশি কার্যকর হবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতটা এর দলিল আছে। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি, তোমাদেরকে আমি সাক্ষী বানাবো কিয়ামতের দিন। আর তোমাদের উপরে আরেকজন সাক্ষী আছে, তিনি আমার রাসূল। আমি বারবার এই দুইটা শব্দ বলছি, সাক্ষী আর রাসূল। কেন? কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে, আমাদের পক্ষে, বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী। সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই? আরো জোরে বলেন। দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো উপরে কোনো শাস্তি চাপিয়ে দেয়, তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। এদিকে তাকান, এই আয়াতটা দুই জায়গায় কোরআনে পাবেন আপনারা। সূরা মায়েদায় ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ইলা আখির আয়াত। আমি আয়াতটা পড়লেই যেন কেমন আমার ভয় লাগে। আল্লাহ বলেন, হিংসার বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে কোন ব্যক্তি, কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি তার উপরে যেন এমন অত্যাচার করবা না যে তারা নিঃশেষ হয়ে যায়। এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না। অথচ 15.5 বছরে তাকান, এইটাই হয়েছে। কথা বলেন না কেন? হিংসার বশবর্তী হয়ে কোন ব্যক্তিকে, কোন দলকে, কোন জাতিকে, কোন সমাজকে, এই দেশে কিছু মানুষ আছে শুধু হিংসা করে তাদেরকে শেষ করে দিয়েছে। যারা হিংসা করে, অহংকার করে, অথবা রাগ কন্ট্রোল করতে না পেরে একটা ভালো মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, নিঃশেষ করে দেয়, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে। 4 নাম্বার, আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখির আয়াত। সূরা নূরের 4 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোন নিরপরাধ মুহসিনা নারী যারা ওই বিষয় একেবারে গাফেল, ওই বিষয়ে কিছু জানে না, সৎ চরিত্রের অধিকারী, এরকম কোন মহিলার উপরে কেউ যদি জিনার তহমত দেয়, আরো যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার 2টা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে। 1 নাম্বারে তাকে 80টা বেত মারা লাগবে। 2 নাম্বারে জীবনেও কোনোদিন তার সাক্ষী আর গ্রহণ করা হবে না, সে সাক্ষীর অযোগ্য হয়ে যাবে।
বলেন তো সাক্ষী দেওয়ার জন্য এরকম প্রায় 27টা গুণ পেয়েছি আমি তাফসিরে। বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন। 4 নাম্বারটা বোঝার বিষয়ে, কোন নিরপরাধ মানুষের ওপর যদি একটা দোষ চাপিয়ে তাকে আপনি নিঃশেষ করে দেন, আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় সাক্ষী দেওয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন। দলিল সূরা নূর 4 নাম্বার আয়াত মাঝের অংশে আছে, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। এবার বলেন তো নবীজির সাক্ষী দেওয়ার যে যোগ্যতাগুলো আমি একটা একটা করে শুনছি, উনি যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, কত মানুষ আমরা যাব সামনে বলবো, হে নবী আমরাও আপনার উম্মত, একটু সুপারিশ করে আমারে পার করেন। নবীজি এগিয়েও আসবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন। বিশ্ব নবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উম্মত, আমি সুপারিশ করবো এদের জন্য। আওয়াজ দেওয়া হবে, নবী এগুলো আপনার উম্মত, ঠিক আছে। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম, আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে, এই কথা বলছে না কেন? আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবীজি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই, সব বানানো ইসলাম চলছে। তাও তো আমাদের খুলনা বিভাগ আমরা অনেক বেঁচে আছি। এটা চট্টগ্রাম আর সিলেটে যান, ওরা নতুন নতুন সব ইবাদত বানিয়ে বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আশা করছে আপনার মাথায় মগজ আছে, আপনি বুঝেছেন। সাক্ষী দেওয়ার জন্য নবীজি পারফেক্ট, ওনার কোনো ত্রুটি নেই। ওনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায়, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। যদি বিপক্ষে যায়, এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি? সূরা তাহার ভেতরে আছে 109 নাম্বার আয়াত, 16 নাম্বার পারা, 18 নাম্বার পৃষ্ঠা, 10 নাম্বার লাইনে আছে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। রব্বুল আলামিন বলেন সেই দিন নবীজি যদি সুপারিশ করে কারোর জন্য, 2টা গুণ তার ভেতরে থাকা লাগবে। সাতক্ষীরাবাসী ছেলে হোক মেয়ে হোক, আপনি দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। ইল্লা মান আযিনা লাহুর রহমান, প্রথমে রহমান এজেন্ট দেওয়া লাগবে, অনুমতি দেওয়া লাগবে। রাদিয়া লাহু কাওলা, 2 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার জন্য সুপারিশ করে, আপনার কথাবার্তার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ। শর্ত 2টা কত কঠিন আপনি টের পেয়েছেন। যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন। আপনার জন্য আমার জন্য নবীজি যদি কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়ায় সাক্ষী দিতে পক্ষে, তাহলে এই 2টা থাকবে। 1 নম্বরে আমি যা কথাবার্তা বলি এই কথার উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। এমনকি আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি এই জীবনের উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আপনি বলেন তো আপনার অবস্থান কোন জায়গায়? আপনি দিনের ভেতরে 100টা কথা বলে 98টা মিথ্যা কথা বলেন। আপনার যে 70-80 বছরের বিশাল জীবন, আপনি একটু পেছনে ফিরে তাকান তো আপনার এই জীবনের উপরে আল্লাহ রাজি আছে কিনা। যারা হজ করতে যায়, যে হাজী সাহেব 6ষ্ঠ চক্করে মানুষ কাবা শরীফ তাওয়াফ করার সময় একটা কথা বলা লাগে, আমি নিজেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছো। তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছো। আমি তো বীর্য ছিলাম, উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না। সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো। এ জায়গায় আমার বসার কথা না। ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে, দুনিয়ায় আমার কিছু বলারই ছিল না। অন্তত আমার মা বাবাকেও কিছু বলার ছিল না। আমি তো শেষই হয়ে গিয়েছিলাম। আমার নামও ছিল না। আমার নাম যে হামজা, আমার নাম যে হাবিব, এ নাম ছিল। আল্লাহ ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে। হাল আতা
আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না? আমি আল্লাহ নিজে ওকে বীর্য থেকে আস্তে আস্তে 40 দিন এভাবে পাল্টাতে থাকলাম। এরপরে 6 মাসের পরে ওর খোদার উদ্রেক দেখা দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাভির সাথে নাভির তার জুড়ে আমি খাবার খাওয়ালাম, তারপরও মুখ দিয়ে ওই নাপাক রক্তটা আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন দুনিয়ায় যে কোনো হারাম জিনিস নাপাক জিনিস মুখে না নেয়। মায়ের পেটে আল্লাহ মুখটা পবিত্র করে রেখে দিলেন, অথচ এখানে কত নাফরমান আমরা আছি, এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই। কথা বলেন না কেন? পায়খানা যেরকম হারাম এ মুখ দিয়ে ঢোকানো, ঠিক আপনি ঘুষের টাকা সুদের টাকা মানুষকে ফাঁকি দিয়ে ওই টাকা নিয়ে এসে ইলিশ মাছ খাওয়া ওই রকম হারাম। কথা বলেন না কেন?